छुप छुप के जो आंसू बहते थे वो सपने अब खुले जहां भी चले। जो ना था मेरे पास वो अब मेरे साथ है। जिद्दी हूँ मैं कभी ना पीछे हटता हूँ मैं। दिल की बातें है आवाज बन गई रातों के। Hi guys, this is Sanjeev Vishwas. You are welcome to my channel Sanjeev Fitness and Tour. আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, উটি ও কন্নৌর সহ মহীশূর ভ্রমণের পুরো ডিটেলস জানাবো। টোটি হবে 5 রাত 6 দিনের। এই ভিডিওতে আপনাদের জানাবো এই জায়গাগুলি কিভাবে ঘোরা যায়, যাতে আমি ইনক্লুড করব আপনাদের এখানে কিভাবে আসবেন, তারপর আপনারা কীরকম হোটেল নিতে পারেন, যেটি বাজেট হোটেল হতে পারে বা লাক্সারি হোটেল হতে পারে, সবথেকে আকর্ষণীয় ভিজিট স্পট কোনগুলি, তারপর আপনাদেরকে বলবো এই স্পটগুলি আপনারা কিভাবে ঘুরবেন, অটো, 2 হুইলার বা 4 হুইলার। এছাড়া মার্কেটের অপশান কোথায় খাবেন, কোথায় শপিং করবেন, তারপর জানাবো সবথেকে বেস্ট সময় কখন, এখানকার টেম্পারেচার কেমন থাকে, এখানকার ওয়েদার, লোকাল লোকের ব্যবহার কেমন, লোকাল লোক হিন্দি বলতে পারে বা বুঝতে পারে কি না, নেটওয়ার্কের ব্যাপারটাও আপনাদেরকে জানাবো, কোন নেটওয়ার্কটা সবথেকে ভালো থাকে সেটা সম্পর্কে জানাবো, বাজেটটাও আপনাদের জানাবো, সেই সঙ্গে আমাদের কেমন খরচ হয়েছিল সেই সমস্ত খুঁটিনাটি বিষয়সহ সম্পূর্ণ ইটিনারিটা বলবো, যাতে এই স্পটগুলো আপনারা খুব ভালো করে ঘুরতে পারেন। কোয়েম্বাটুর আসবার জন্য আপনারা 2264-2 শালিমার তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেসটি ধরতে পারেন। এটি টুয়েসডে এবং সানডেতে শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং রাত 11:45 শালিমার স্টেশন থেকে ছাড়ে। একদিন 10 ঘন্টা 42 মিনিট পর 10:27 কোয়েম্বাটুর স্টেশনে পৌঁছায়। এই ট্রেনটিতে স্লিপার ক্লাসে ভাড়া পড়ে 835 টাকা, থার্ড ইকোনমিতে 2050 টাকা, থার্ড এসিতে 2165 টাকা এবং সেকেন্ড এসিতে 3110 টাকা। এছাড়া সাঁতরাগাছি থেকে আরও 3টি ট্রেন ছাড়ে, TVCN স্পেশাল, যার ট্রেন নাম্বারটা 06082। এছাড়া বিবেক এক্সপ্রেস রয়েছে এবং গুরুদেব এক্সপ্রেস রয়েছে। আমাদের কাছে শালিমার তিরুবনন্তপুরম এক্সপ্রেসটি উপযুক্ত মনে হয়েছিল, তাই আমরা এই ট্রেনটাই গিয়েছিলাম। কলকাতা থেকে ফ্লাইটে করেও কোয়েম্বাটুর এয়ারপোর্টে পৌঁছানো যায়। কোয়েম্বাটুরে আমরা এই সিবি লজে স্টে করেছিলাম। সিবি লজটি একদম কোয়েম্বাটুর স্টেশনের কাছেই। লজের যে রুমগুলো ছিল, রুমে একটা কিং সাইজ বেড ছিল, এসির ব্যবস্থাও ছিল এবং রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের একটা টিভি রয়েছে, ওয়ার্ডরোব, মানে এভরিথিং যেগুলো প্রয়োজনীয়। এছাড়া যেটা অপর একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে সেটা হচ্ছে বাথরুমটা তো কোনো তুলনাই হবে না, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ব্যবস্থা থেকে শুরু করে ওয়েস্টার্ন কোমোটও এখানে ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছিল। সিবি লজটা স্টেশনের একদম কাছে হওয়ার জন্য এখানে প্রচুর খাবারের অপশান রয়েছে। তবে সবথেকে ভালো হয় একদম সিবি লজের সামনে এই যে স্টলটা দেখা যাচ্ছে, খাবারের স্টল, এই স্টলটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আমরা প্রেফার করেছিলাম এখানকার খাবারকে। তবে আপনারা চাইলে এখানে যে প্লেট সিস্টেমটা রয়েছে বা আলাকাটা সিস্টেম আছে, যে কোনো সিস্টেমেই আপনারা খাবার নিতে পারেন। এখানটায় আপনি মোটামুটি 125 টাকা থেকে থালি সিস্টেম পেয়ে যাবেন এবং একটা থালিতে একজনের পক্ষে যথেষ্ট। তবে সঙ্গে যদি বাচ্চা থাকে এবং আপনারা যদি 3 জন থাকেন, সেক্ষেত্রে 2টো থালি আপাতত আগে নেবেন। তাতে কি হবে, আপনার এক্সট্রা একটা থালি লাগবে না, সেটাই আপনাদের আশা করি হয়ে যাবে। কোয়েম্বাটুরের সাইট সিন হিসেবে ঘোরার জন্য সবথেকে আকর্ষণীয় পয়েন্ট হলো 2টি। সেটি হলো ঈশাযোগ সেন্টার এবং আদিযোগী টেম্পল। এবং আদিযোগী টেম্পলের যে বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে
যে লেজার শোটা হয় সেটা কিন্তু একদমই মিস করা যাবে না। ট্রান্সপোর্টেশনের জন্য এই বলছি যে এখান থেকে আপনি গাড়ি ভাড়া করে নিতে পারেন। মোটামুটি একটা 4 সিটারের গাড়ি আপনার 2000 টাকার মধ্যে হয়ে যাবে। তবে লোক সংখ্যা যেহেতু আমাদের বেশি ছিল, আমরা একটা 14 সিটারের ট্রাভেলার বুক করেছিলাম, যেটির ভাড়া পড়েছিল শুধুমাত্র কোয়েম্বাটুর সাইট সিন ঘোরার জন্য 3200 টাকা, যেখানে 14 জন অনায়াসেই এই একটা গাড়িতে ঘোরা যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে মাথাপিছু যা পড়েছিল সেটা যথেষ্টই। কোয়েম্বাটুরের লোকাল লোক সম্পর্কে বলতে গেলে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। এখানকার ম্যাক্সিমাম লোকই কিন্তু হিন্দিটা বলতে পারে না, আর কিছু লোক আছে ইংলিশটা বলতেও পারে এবং বুঝতেও পারে। তবে যারা হিন্দি এবং ইংলিশ না বলতে পারে তাদেরকে বোঝানো কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে। তবে লোকজনের ব্যবহার যথেষ্ট ভালো এবং ভদ্রতা সম্পন্ন। আর নেটওয়ার্ক সম্পর্কে বলি, এখানে নেটওয়ার্কের মধ্যে সবথেকে ভালো যে নেটওয়ার্কটা পাওয়া যায় সেটি হলো জিও। কোয়েম্বাটুর যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস, যখন আবহাওয়া থাকে মনোরম এবং শীতল, যার গড় তাপমাত্রা 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অন্যদিকে উটি যাওয়ার সেরা সময় হলো মার্চ, জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত, যখন আবহাওয়া মনোরম থাকে। তবে যারা কুয়াশা এবং ঠান্ডা উপভোগ করতে চান তাদের জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস একটি ভালো সময়, যদিও এই সময় তাপমাত্রা বেশ কম থাকে। চলুন এবার ডে ওয়াইজ আমরা ডিসকাস করি কিভাবে আমরা ঘুরেছিলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম পেরুর পোতেশ্বর মন্দির। এই পেরুর পোতেশ্বর মন্দিরটি কোয়েম্বাটুর থেকে আপনি যখন ঈশা যোগ সেন্টারের দিকে যাবেন তখনই 9 কিলোমিটার দূরে অবস্থিত। পেরুর পোতেশ্বর মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা কিনা আদিযোগী বা ঈশাযোগী সেন্টার যাবার পথে কোয়েম্বাটুর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি প্রকৃতপক্ষে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি খ্রিস্টীয় 2য় শতাব্দীর কারিকাল চোল দ্বারা নির্মিত হয়েছিল। এখানে শিব তার সহধর্মিণী পার্বতী সহ অধিপতি দেবতা। তবে এখানকার প্রধান দেবতা হলেন স্বয়ম্ভু লিঙ্গম। পেরুর পোতেশ্বর মন্দির ভালোভাবে দর্শন করে আদিযোগীর উদ্দেশ্যে রওনা দিলাম, যেটি কোয়েম্বাটুর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। আদিযোগী হল শিবের প্রথম যোগী রূপে এক বিশাল মূর্তি এবং এটি গিনিস বিশ্ব রেকর্ডে বিশ্বের বৃহত্তম অবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ইস্পাতের তৈরি মূর্তিটি 122 ফুট উঁচু। আদিযোগী টেম্পল বা ঈশাযোগ সেন্টারটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে থিরু নামে অবস্থিত। আদিযোগী শব্দের অর্থ হলো প্রথম যোগী, কারণ ঐতিহ্য অনুসারে শিবই যোগের প্রথম প্রচারক এবং অনুশীলনকারী। হিন্দু ঐতিহ্য অনুসারে আদিযোগী হলেন যোগের জনক এবং তিনি হাজার হাজার বছর আগে তার 7 শিষ্যকে যোগের জ্ঞান প্রদান করেছিলেন বলে মনে করা হয়। আদিযোগী শিব মূর্তিটি 2017 সালের 14 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রি উপলক্ষে মূর্তিটি উদ্বোধন করেন। তিনি বাসুদেবের লেখা আদিযোগী যোগের উৎস একটি সহচর বইও চালু করেছিলেন। মূর্তিটির উন্মোচন উপলক্ষে ঈশা ফাউন্ডেশন দ্বারা আদিযোগী দ্য সোর্স অফ যোগ গানটি প্রকাশ করা হয়েছিল, যা প্রসূন যোশীর কথায় কৈলাস খের গেয়েছিলেন। ঈশা ফাউন্ডেশন হলো একটি অলাভজনক আধ্যাত্মিক প্রতিষ্ঠান যা 1992 সালে ভারতের কোয়েম্বাটুরের নিকট সদ্গুরু জাগ্গি বাসুদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি খুবই একটা ভালো। সন্ধ্যা 7টা থেকে এখানে 3G লেজার শো, যেখানে আদিযোগীর গল্প এবং কীভাবে যোগ বিজ্ঞান মানুষকে দেয়া হয়েছিল তা বর্ণনা করে। 2019 সালে মহাশিবরাত্রিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটি উদ্বোধন করেন।
এটি একটি 14 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো যা আদিযোগী মূর্তির উপর প্রক্ষিপ্ত হয়। এটি সপ্তাহান্তে এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে ঘটে। 2020 সালে এটি হাউস অফ ওয়ার্শিপ বিভাগে বিনোদনের জন্য প্রযুক্তির জন্য মন্ডো ডিআর ইএমই এবং এপিসি পুরস্কার পেয়েছে। হে গাইস, ভেরি গুড মর্নিং। দিস ইজ আওয়ার ডে 2 ট্যুর। ডে 2তে আমরা প্রথমেই যেখানে গিয়েছিলাম সেটি কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। আমাদের গাড়ির ড্রাইভারের নির্দেশ মতন গিয়েছিলাম। আর কি বলবো, কাট্টারি পার্ক হলো এই জায়গাটি। পার্কটি ছিল অসাধারণ। এখানে ঢুকতে হলে আপনাকে কোনো রকম টিকিট কাটতে হবে না। তবে যদি আপনার সঙ্গে 2 হুইলার থাকে তাহলে 20 টাকা, অটো থাকলে 30 টাকা, ক্যাবস বা কার থাকলে 50 টাকা, আর বাস থাকলে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটি কন্নুর শহর পৌঁছানোর 5 কিলোমিটার আগে পড়ে যায় এবং এর 5 কিলোমিটার পরেই আপনি কন্নুর শহরটি পৌঁছে যাবেন। এই পার্কটি ঘুরতে আপনার মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় হাতে রাখতে হবে। এই পার্কটি খুবই একটি ভালো পার্ক, যেটি আপনি কোয়েম্বাটুর থেকে উটি বা কন্নুর যাওয়ার পথে পড়বে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনক্লুডিং প্লেস ইন উটি কন্নুর ট্যুর প্যাকেজ। পার্কটি অতি সুন্দরভাবে এবং ওয়েল মেনটেনভাবে বিভিন্ন ফুলের ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখতে আপনার খুবই ভালো লাগবে। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই জায়গাটায় বসে আপনি সেলফি তোলা থেকে শুরু করে যদি রিলসও বানান খুব ভালো হবে। কাটারি পার্ক পরিদর্শন করে আমরা আবারও রওনা দিলাম উটির উদ্দেশ্যে, যা এখান থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। উটিতে যা আমরা হোটেলটা নিয়েছিলাম সেটি হলো দ্য উটি সুইট, যেটি উটি রেল স্টেশন এবং উটি বাস স্ট্যান্ডের একদম কাছেই অবস্থিত। রুম ছিল এরকম, যেখানে কিং সাইজের একটি বেড ছিল এবং বিশাল আকারের 2টি জানলা ছিল, যে জানলা দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল। রুমে টিভি, টাওয়াল, ব্ল্যাঙ্কেট সহ প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দিয়েছিল। হোটেলের অন্যতম একটি বিষয় হলো বাথরুম, যেটি এরকম ছিল, এক কথায় খুবই সুন্দর। দ্য উটি সুইট যে হোটেলটি, সেই হোটেলটির বাইরের ভিউ ছিল এই রকম। ওইদিকে যে লরি বা বাস আসছে এদিকটাই আছে হচ্ছে বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন, একদম ওয়াকিং ডিস্টেন্স। আর এই হচ্ছে এই হোটেলের রিসেপশন। রিসেপশনে আপনি 24 ঘন্টায় জলের ব্যবস্থা পাবেন এবং বসবার জন্য সোফার ব্যবস্থা রয়েছে। এছাড়া এই হোটেলটির বিশেষ একটা আকর্ষণীয় বিষয় হলো যে সিঁড়িগুলো রয়েছে, সিঁড়িগুলো ওয়েল ডেকোরেটেড এবং এর পেছনে একটা সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, যেখানে আপনি অনায়াসেই আপনার গাড়িটা রাখতে পারবেন। হোটেলে ফ্রেশ হয়ে আমরা এরপর চলে গেলাম ডাইনিং হলে খাবার দাবারের জন্য। এখানে দুপুরবেলা খাবারটা আমরা খুব ভালো করেই করে নিলাম। দুপুরের বিশাল লাঞ্চ সেরে আমরা আবার ট্রাভেলারে করে রওনা দিলাম এবারে গন্তব্যস্থল ডোডা বেটা পিক। ডোডার বেটা পিক প্রদর্শনের জন্য আপনাকে প্রথমেই যেটি করতে হবে, 10 টাকা দিয়ে পার হেড আপনাকে এন্ট্রি ফি নিতে যেতে হবে। এন্ট্রান্স টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন ডোডা বেটা পিকে। ডোডা বেটা শৃঙ্গ হলো তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়া এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি উটি থেকে প্রায় 9 কিমি দূরে উটি কোটাগিরি রোডে অবস্থিত এবং এই শৃঙ্গটি দক্ষিণ ভারতের 3য় সর্বোচ্চ শৃঙ্গ। এই ডোডা বেটা পিকের উচ্চতা 8652 ফুট। এখান থেকে চারপাশের মনোরম দৃশ্য দেখা যায়, যেখানে একটি টেলিস্কোপিক হাউসও রয়েছে, যেখান থেকে আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন। মূলত ডোডা বেটা পিকটা চারদিকে পাহাড় দ্বারা আবৃষ্ট এবং সবুজ গাছ দ্বারাই পরিবেষ্টিত। যারা প্রকৃত প্রেমী তাদের এই দৃশ্য দেখতে ভালো লাগবেই। আর সব থেকে আরও বিষয় রয়েছে, এখানে টাইম পাস করবার জন্য আপনার দারুণ ব্যবস্থা রয়েছে। আপনি প্রয়োজন হলে চেয়ারে বসে নিতে পারেন বা বিভিন্ন রকম সেলফি তুলতে পারেন, রিলস তৈরি করতে পারেন, একদম উপযুক্ত পরিবেশ। এখানে কিছুটা টাইম আমরা খুব এনজয় করলাম এবং তারপরে ডোডা বেটা পিককে
আলবিদা জানিয়ে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটি হচ্ছে উটির যে টি ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরি। সেই চকলেট ফ্যাক্টরির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখানকার যে টি ফ্যাক্টরি রয়েছে সেখানেও এন্ট্রান্স ফি দিতে হবে, যেটি 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি ঢুকলে দেখতে পারবেন যে একদম চা পাতা চা বাগান থেকে তুলে নেবার পর কিভাবে সেটাকে প্রসেসিং করে ফাইনাল প্রোডাক্টের জিনিসগুলো তৈরি করা হয়। চা পাতায় যে শুধু চা তৈরি হয় না তাই নয়, বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন রকম প্রসাধনীও তৈরি করা হয়, যার স্টলটা ছিল এখানে, যেখান থেকে আপনি বিভিন্ন রকম প্রসাধনী কিনতে পারেন। আমরা এখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিলাম। আর এখানেই আপনি চায়ের উৎপত্তি কিভাবে রয়েছে, হিস্ট্রি অফ টি, তার একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, যেটি আপনি জুম করে দেখে নিতে পারেন। আর এখানেই শেষ হলো আমাদের ডে 2।